উনি শুধু শোক বার্তাই দেয়। উনি কোনোদিন কোনো কিছু তদন্ত হতে দেয় না পুরোপুরি। কিন্তু এবার তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কিছুতেই মেনে নিতে পারছে না। আমাদের এতদিনের স্বপ্ন এবং আমাদের এতদিনের যে আমরা যেভাবে খেটেছি, এত যে বলিদান দেওয়া হয়েছে, এত বিজেপির এত কর্মী মারা গেছে আগের ইলেকশনে, ঠিক আছে, এত আত্মবলিদান, তার ফসল এটা, তার ফল এটা। প্রত্যেকটা মানুষ রাজ্য স্তর থেকে, আমাদের যারা সিনিয়র লিডার্স আছে, জেলা স্তর থেকে, মণ্ডলের স্তর থেকে, বুথ স্তর থেকে, প্রত্যেকটা মানুষ যেভাবে পার্টির জন্য খেটেছে এই ইলেকশনে এবং যেভাবে তারা পার্টিকে এগিয়ে নিয়ে গেছে ঝান্ডা ধরে, ঠিক আছে, এটা তারই ফল, তারই রেজাল্ট। এবং এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু হ্যাঁ, এতটা যে আমরা এই ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা মানে আমি ব্যক্তিগতভাবে কল্পনা করিনি। মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা মানে বহু বছর, বহু জীবন কৃতজ্ঞ থাকবো যে প্রথমবারে আমাদেরকে সরকারে এনেছে এইরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে। কিন্তু তার জয়ের পেছনে চন্দ্রদার অত্যন্ত কঠোর পরিশ্রম ছিল এবং একজন পিএ মানে হচ্ছে একটা হ্যান্ডস, একটা নেতার পিএ মানে হচ্ছে একটা হ্যান্ডস। সেই হ্যান্ডসটাকে যখন কেটে ফেলা হচ্ছে না, তার মানে বুঝতে হবে শুভেন্দু তাকে উইক করার চেষ্টা হচ্ছে। হিসাবের বিষয়টা তো আগামীকালের পর থেকে আমরা বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, আমাদের রাজ্য সভাপতি যেটা বলেছেন, এখন আমরা সেই পথে, সেই কথা মেনেই চলছি। দেখুন, সেটা হলেও হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাদেশি প্রেম আমরা দেখেছি, তো সেভাবে এটা না হওয়ার কিছু নেই, এটা সম্ভব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যেভাবে বিশ্ব বাংলা লোগো, আপনার কি মনে হয় ভারতবর্ষ থেকে বিশ্ব বাংলা লোগো আলাদাভাবে কেন ক্রিয়েট করা হলো? পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ ছিল, বিশ্ব বাংলা ক্রিয়েটই করা হয়েছিল কারণ পশ্চিমবঙ্গকে আর বাংলাদেশকে এক করে উনি চেয়েছিল একটা কিছু করতে। সেটা আমরা জানি। এর পেছনে হতে পারে, এর পেছনে এটা অসম্ভব কিছু নেই, এটাও হতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মানুষকে হত্যা করতে পারে, সন্ত্রাস করতে পারে, পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করে, খুন করতে পারে। ওই সাদা শাড়িটা না লাল রঙে, রক্তের রঙে, এবং মানুষ শ্মশানে যাওয়ার পর যে পোড়া ছাই, সেই ছাই হয়তো কালো আর লাল হয়ে আছে, হয়তো সেটা দেখা যাচ্ছে। এটা তো খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। এটা কোনোভাবে প্রত্যাশিত ছিল না আমাদের কাছে। সরকারে এখন আমরা শপথ গ্রহণ হয়নি, আমরা মেজরিটি পেয়েছি, পার্টি ক্ষমতায় আসতে চলেছে, সরকার গঠন হতে চলেছে। কিন্তু তার আগে এরকম একটা ঘটনা খুবই দুঃখজনক এবং এটার অনেক ইঙ্গিত বহন করে। কারণ পশ্চিমবঙ্গে এই বছর যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে কোনো রকম মার দাঙ্গা, খুনোখুনি হয়নি, রক্তপাত হয়নি। ইলেকশন কমিশন অত্যন্ত কঠোরভাবে এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি যেভাবে সাজিয়েছিল ইলেকশনটাকে, সেইভাবেই তারা ইলেকশন করেছে। মানুষজন ভোট দিয়েছে, এক বিন্দুও রক্তপাত হয়নি, মানুষ খুন হয়নি, মায়ের কোল খালি হয়নি। কিন্তু এই ঘটনাটা একটা আশঙ্কার ইঙ্গিত প্রত্যেকটা কর্মীদের মধ্যে আমাদের জাগিয়েছে। কারণ যে বিরোধী দল এখন হয়েছে, যে দলটা বিরোধী হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল বলে যে দলটি ছিল, এটা তো বলতে দ্বিধা নেই যে এটা তাদেরই পরিকল্পনা এবং এটাকে টার্গেট কিলিং আমি নিউজে দেখছি। অন্যভাবে এই ঘটনাটা আমি দায়ী করছি তৃণমূলকে, কারণ তারা এই রাজনীতি থেকে বেরোতে পারেনি, হিংসার রাজনীতি থেকে, এবং তারা খুব ভুল জায়গায় আঘাত করেছে। উনি শুধু শোকবার্তাই দিয়েছেন। এর আগের বিধানসভাতেও আমরা জানি যে কিভাবে আমাদের কর্মীরা হত্যা হয়েছে, তখন উনি শুধু শোকবার্তা দিয়েছে। বিশ্বাস করুন, উনি শুধু শোকবার্তাই দেয়। উনি কোনোদিন কোনো কিছু তদন্ত হতে দেয় না পুরোপুরি। কিন্তু এবার তদন্ত হবে এবং সারা পশ্চিমবঙ্গ দেখবে, যেভাবে সারা পশ্চিমবঙ্গ আমরা কোনোদিন দেখিনি শান্তিপূর্ণ নির্বাচন, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এটা আমরা দেখিনি। প্রতিনিয়ত বোম্বিং হয়েছে, কেউ মারা গেছে, খুন হয়েছে। এবার আমরা দেখব ভারতীয় জনতা পার্টির সুশাসন পশ্চিমবঙ্গেও কিভাবে স্থিরতার সাথে সমস্ত কিছু সম্ভব হয়, সেটা আমরা দেখব। গণতন্ত্রকে কিভাবে হত্যা না করেও রাজনীতি করা যায়, সেটা দেখবে পশ্চিমবঙ্গের মানুষ, এবং পশ্চিমবঙ্গের সুশাসন দেখবে, সংস্কৃতি কৃষ্টির পশ্চিমবঙ্গকে দেখবে, এটা আমরা আশা রাখছি। 100বার। এটা দেখুন, এটা তো এই একটা বাইকের নাম্বার প্লেট জাল, এটা আমরা অনেকবার আগেও দেখেছি। নাম্বার প্লেট হয়তো খুলে বেরিয়ে গেছে বা জালি নাম্বার প্লেট নিয়ে কাজ হয়েছে। চেসিস নাম্বারটাকে যখন ওরা ঝালাই করে উঠিয়ে দিয়েছে, তার মানে কি এই কাজটা নিয়ে এরা দীর্ঘদিন ধরে এটাকে নিয়ে প্ল্যান করেছিল এবং সেটার এরা চেয়েছিল যে হয়তো রেজাল্ট যদি অন্যরকম হতো তাহলেও হয়তো এই ঘটনাটা ঘটাতো, সেটা হয়তো আরও সম্মুখে ঘটনা হতো, এইরকমভাবে করতো না। কিন্তু যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, সেই জন্য তারা শেষ মুহূর্তে এই ধরনের চেঞ্জেসগুলো করে এই প্ল্যান মার্ডারটি ঘটিয়েছে। শুভেন্দু তার দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি নন্দীগ্রামের মেয়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে নন্দীগ্রামে দাঁড়ানোর মতো সাহসী দেখায়নি। কিন্তু সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসে এসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। সেটা একটা ওনার কাছে একটা যন্ত্রণাদায়ক লেগেছে। তাই হয়তো এই রাগটা হয়তো শুভেন্দুদার ওপরই পড়ার কথা ছিল, হয়তো চন্দ্রদার ওপরে পড়লো।
সেটাই আমরা দেখলাম আজকে। যদি সেরকম ভাবে ভাবা যায়, যদি তদন্ত সেইভাবে হয়, হয়তো এরকম ভাবে দিক আসতে পারে, মানুষের কাছে খোলসা হতে পারে, বা মানুষ জানতে পারে হয়তো এই ঘটনাটা ঘটার পেছনে এমন কোনো কারণ আছে, হয়তো এটা শুভেন্দু অধিকারী হয়তো টার্গেট ছিলেন, কিন্তু হয়তো সেটা হয়নি এবং তারা বুঝতে পারেনি। কারণ গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো ছিল, ঠিক আছে, হয়তো ওখানে শুভেন্দু অধিকারী অন ডিউটি বোর্ড লাগানো ছিল, তো সেখানে হয়তো শুভেন্দুদারই থাকার কথা হয়তো ছিল, কালক্রমে বা ভগবানের ঈশ্বরের আশীর্বাদ উনি ছিলেন না, প্রাণটা গেল ওনারই আত্মসহায়কের। এটা বলিদান। এটা না হওয়ার কিছু নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওপেন মঞ্চ থেকে থ্রেটনিং দিতে শুনেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থ্রেটনিং দিতে শুনেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যদি আমরা ক্ষমতায় যদি আসি তাহলে বিজেপির কর্মীরা প্লাকার্ড নিয়ে বলবে যে আমি ভারতীয় জনতা পার্টি করি না। এটা থ্রেটনিং নয়, এটা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভারতীয় জনতা পার্টি আছে, ক্ষমতায় এসছে বলে এবং এখনো অব্দি ইলেকশন কমিশনের উপর দায়িত্ব আছে বলে আমরা এইটুকুনি বলতে পারি যে এখনো 200-র ওপর কর্মী খুন হয়নি। আজকে যদি তৃণমূল যদি আসতো 300-400-র উপরে খুন হয়ে যেত। ভারতীয় জনতা পার্টির হয়তো সত্যি কর্মীদের পাওয়া যেত না, কারণ আমরা প্রতিদিন থ্রেটনিং এর সম্মুখীন হয়েছি। 2021-এর পরে আমি নিজে এখানে যে দাঁড়িয়ে আছি, আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, অনেক কিছু অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু তখনও আমরা বলেছিলাম আমাদের শীত দ্বারা বিক্রি নেই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, কারণ আমাদের প্রত্যেকটা কর্মীর সেই সময় আত্মবিশ্বাস ছিল যে আমরা ক্ষমতায় আনার জন্য ভারতীয় জনতা পার্টি করছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে বলে ভারতীয় জনতা পার্টি করছি না। সেদিনও বলেছিলাম, এবং তারপরে যখন আজকে যখন আমাদের সুদিন এসছে, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। সেদিনই ভাঙতে পারেনি, আজকে কি করে ভাঙবে? দেখুন, আমরা এই আওয়াজটা আজকের থেকে নয়, বহুদিন ধরে করেছি, কারণ ওনাদের যে কেলেঙ্কারি যেগুলো আছে, সেই কেলেঙ্কারি প্রত্যেকটাই প্রমাণিত, ওনাদের দুর্নীতি প্রত্যেক জায়গায় প্রমাণিত হয়েছে, ঠিক আছে। সেই কারণে আমরা এই আবেদন বরাবরই করে এসেছি, আমাদের কর্মীরা আমরা বরাবরই করেছি তাদেরকে জেলে ঢোকানোর জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমার কাছে যেটা মনে, আর একটা দিনের অপেক্ষা, সরকার হলে সরকারিভাবে তাদেরকে হয়তো সেই রাস্তায় নিয়ে যাবে, জেলের তিহারে তাকে যেতেই হবে। উনি অরাজকতা সৃষ্টি করতে চাইছে, উনি দেখাতে চাইছে যে যেই বিজেপি ভরসা দিয়েছে, যে ভরসা ইন ভয় আউট, সেই বিজেপি ক্ষমতায় আসার পর পুরো পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটা উনি দেখাতে চেয়েছিল। তাই আমরা দেখেছি যে 4 তারিখের পর তৃণমূলের লোক ভারতীয় জনতা পার্টির জার্সি পরে পুরো গেরুয়া আবির ফাবির বেঁকে নিজেদের পার্টি অফিস নিজেরাই দখল করেছে, এই দৃশ্য আমরা দেখেছি। তো সুতরাং উনি যেটা চাইছে, উনি কোনোভাবে কিছু করতে পারেনি আর করতে পারবে না, কারণ ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মী এক একটা হীরের টুকরো। তো সুতরাং ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীকে কোনোভাবে প্রভাবিত করা সম্ভবই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। তো সুতরাং যাই করে নিক, ভারতীয় জনতা পার্টি যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ মেনেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী চলে। যতই প্রভাবিত করার চেষ্টা করুক, যা করার চেষ্টা করুক, হবে না। যেভাবে মোদিজি ভরসা দিয়েছে যে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হবে সকল মানুষের, এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সেই তার উপর বিশ্বাস এবং আস্থা আছে। দেখুন, উনি যেটা থ্রেট করেছিলেন সেটা তো ঘটেই গেছে, যে 4 তারিখ 12টার পর কি হয়েছে সারা পশ্চিমবঙ্গ জানে, সারা বিশ্ব জানে, ঠিক আছে। আর এই যে থ্রেট কালচার, এটা তৃণমূলের থ্রেট কালচার, এটা শুধু অভিষেকের মুখে না, আপনি পাড়ায় পাড়ায় গলিগলিতে যাবেন, যারা তৃণমূল ছিল এতদিন তারা এই কাজটাই করেছে। এখন প্রত্যেকটা কর্মীদের, আমাদের মতন কর্মীদের হাত পায়ে এসে ধরছে তারা, যে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, আমরা সেই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হচ্ছি না, এবং আমরা সেই দিকে আমরা ভাবছি না। কিন্তু হ্যাঁ, আপনার কথাটা একদমই বাস্তব, যে এই ইঙ্গিতগুলো ছিল, সেই কারণেই আজকের এই চন্দ্রনাথ রথের এই মৃত্যু। দুর্ভাগ্যবশত এই ঘটনাটি ঘটে গেছে, এবং আমি চাই এটার একটা পূর্ণ তদন্ত হবে, এবং আমি চাই না, এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়, এবং এই তদন্তের যে রেজাল্ট বেরোবে, মানুষজন হয়তো হতবাগই হবে, এবং হতবাক না, মানুষ জানে কারা করেছে, এবং সেটা সামনে আসবে, এবং খুব শিগগিরই আসবে। কালকে আর একটা দিনে কয়েক ঘন্টার ব্যাপার, শপথ গ্রহণটা শেষ হোক, তারপরেই আপনারা দেখতে পাবেন যে কি হতে চলেছে। এটা চক্রান্ত করেই করা হয়েছে, কারণ আপনি যদি দেখেন পুরো মার্ডারের পুরো সিচুয়েশনটা, একটি গাড়ি এসে চন্দ্রদার গাড়িটাকে দাঁড় করিয়েছে, গাড়ি দাঁড় করানোর পর একটি বাইক এসছে, তারপর কিন্তু এসে শুট আউট করেছে। তার মানে গাড়িটাকে করানো হয়েছে, স্লো করানো হয়েছে, তারপর শুট আউট করা হয়েছে। এটা উইদাউট প্ল্যানে পসিবলই না। সেটা তৃণমূলের কে করেছে না করেছে সেটা হয়তো আমরা জানি না, সেটা তদন্তের মাধ্যমে হবে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এটা নিয়ে হয়তো ভাবলেও, কিন্তু আমরা কিন্তু উচ্ছৃঙ্খলতার সাথে কিন্তু চাইলে, আমরা যদি চাইতাম তাহলে তৃণমূলের এর বদলা নিতে পারতাম। কিন্তু ভারতীয় জনতা পার্টি, ওই যে বললাম, সুশাসনে বিশ্বাসী, তাই প্রত্যেকটি কর্মী দাঁত মুখ চেপে আইনের ওপর ভরসা রেখে চলছে। কিন্তু এটা অত্যন্ত অন্যায় করেছে, যারাই করেছে তারা দোষীরা শাস্তি পাক, এটা আগামী দিনে কামনা করছে। আমার মনের ইচ্ছে এমন একজন মানুষ আসুক, যে মানুষ পশ্চিমবঙ্গের যে হাল হয়ে আছে, মানে বেহাল যেটা হয়ে আছে, সেটাকে শুধরাক। সেই মানুষটিকেই দরকার, যে কঠোরভাবে পশ্চিমবঙ্গকে শাসন করবে, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের চাকরির রাস্তা খুলে দেবে, সমাজ সুস্থ হবে, সুষ্ঠুভাবে চলবে, প্রত্যেকটা মা বোনেরা সুস্থভাবে রাতের 8টার পরে সকাল 7টার পরে এই যে বিধিনিষেধ চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা থেকে বেরিয়ে আসবে, স্বতঃস্ফূর্তভাবে সরকার চলবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাঁচবে।
এটাই আমি চাই, এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টি যাকে মুখ্যমন্ত্রিত্ব পদে নিয়ে আসবেন বা মুখ্যমন্ত্রী বানাবেন সেটার অপেক্ষায় আমরা রয়েছি। আশা করি দল সঠিক সিদ্ধান্তটি নেবে। জেল তো অবশ্যই হওয়া উচিত, কারণ তারা যেভাবে দুর্নীতি করেছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতির শিকার হয়েছে, সাধারণ মানুষ শিকার হয়েছে। আপনি ভাবুন না, মানুষের ন্যূনতম চাহিদা কি থাকে? একটু পেটে ভাত, সেখানেও দুর্নীতি করতে ছাড়েনি। 2 টাকার রেশনের চালেও দুর্নীতি করতে ছাড়েনি। তা সেই দলকে তো জেলে থাকাই উচিত, প্রত্যেকটা নেতৃত্বকে থাকা উচিত। কারণ আমরা জানি তৃণমূল মানেই চৌর্যবৃত্তির দল, একটা অপশাসনের দল, সন্ত্রাসের দল। মানে তাই জন্যই আমি বলবো যে এই কেস পুনরায় আবার রিওপেন হোক, এই প্রত্যেকটা কেস, প্রত্যেকটি দুর্নীতির কেস, এবং প্রত্যেকে জেলে যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেলে যাওয়া উচিত, দুজনেরই জেলে যাওয়া উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো 75-এর ভাগ তো পৌঁছেছিল, উনি তো ভাগ নিয়েছিলেন। উনি তো নিজেকে বলতেন 294টা সিটের মধ্যে উনিই সব কিছু। তাহলে ওনার কর্মীদের বা নেতাদের বা মন্ত্রীদের চৌর্যবৃত্তির দায়িত্ব ওনাকেই তো নিতে হবে। সেই হিসেবে তো জেলে তো ওনারই সবার আগে যাওয়া উচিত ছিল। যেই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৃষ্টি পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে বাঙালির পুনরায় সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সমস্ত কিছু ফিরে পাবো, এটা আমরা আশা রাখি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন, এবং সেই সময় প্রথম পশ্চিমবঙ্গের শিল্প প্রতিষ্ঠা হয়েছিল। সেই শিল্পও আমরা পশ্চিমবঙ্গে দেখব, এবং পুনরায় যুবক, যুবতী, কৃষি, মৎস্যজীবী সকল স্তরের মানুষের জন্য যেভাবে যা যা ভেবেছে সমস্ত কিছু জায়গায় তাদেরকে আমরা স্ট্যাবলিশ হতে দেখব, এবং পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গের দিকে এগোবে, বিকশিত ভারতবর্ষের সাথে যুক্ত হবে। এবং ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গ যেভাবে যুক্ত হবে, পশ্চিমবঙ্গ অনেক দূর এগোবে, এবং পশ্চিমবঙ্গের নাম এবার ভারতবর্ষের কাছে প্রথম স্থানে চলে যাবে। সেই দৃশ্য আমরা হয়তো আগামী দিনে দেখতে পাবো। শুভেন্দুদার আত্মসহায়ক মানে ওনার কাছে অনেক তথ্য থাকবে। আমি জানি আমরা যারা কর্মী আছি, এবং তার থেকে উনি আমাদের থেকে, কর্মীর থেকে উনি অনেক উঁচুতে, কারণ উনি আমাদের বিরোধী দলনেতার আত্মসহায়ক। অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু ওনার কাছে সিক্রেট ডকুমেন্টস থাকে বা সিক্রেট ইনফরমেশন থাকে যেগুলো শেয়ার করা যায় না। তবুও আমরা মানুষ হিসেবে কিছু কথা তো আমরা বাড়িতে মা, আমাদের ফ্যামিলির সাথে তো শেয়ার করি। উনি যখন এই কথাটা বলছেন, তার মানে এর পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে কারণের জন্য এই কথাটা বলেছেন। এবং হয়তো যিনি মারা গেছেন চন্দ্রদা, উনি হয়তো কোনো সময় তার মায়ের কাছে হয়তো কথাটি বলেছিলেন, এই ইঙ্গিত দিয়েছেন, যে কারণে উনি এই নামটা সামনে আনছেন। না হলে উনি তো অকারণে, একজন মা অকারণে এই নাম আনবে না সামনে।